আনসারের একটা ঘটনা ঘটে গেছে এবং এর পেছনে কারা ছিল এটা নিয়ে অনেক পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। বিভিন্ন মিল কারখানায় আজকে বিভিন্ন ধরনের গার্মেন্ট, ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে। এগুলোতে পেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে, দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে এবং যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি নতুন বাংলাদেশ। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যুগপৎ আন্দোলনের সময় আমরা যে একত্রিত সংস্কারের প্রস্তাব দিয়েছি, যে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরবো। আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরবো, কারণ এই সংস্থাগুলো জাতির আজকে প্রত্যাশা যে নতুন বাংলাদেশে আমরা যে বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাবো। সেখানে আপনারা জানেন তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছেন যে 2 কক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে, তারপরে এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে, তারপরে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না, এই কথাগুলো বলা হয়েছে। অনেকগুলো কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেই বিষয়গুলো আমরা সবাই মিলে তুলে ধরবো মানুষের কাছে এবং এগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আগামীতে। এবং আপনারা একটা জিনিস মনে রাখতে হবে, নতুন বাংলাদেশ এটা আমরা আজকে এই স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশে। এখানে কিন্তু শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন আসে। তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তারা আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা পূরণে আমরা জনগণের যে মনের মধ্যে যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে তার সাথে আমাদেরকে চলতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে। ধারণ করে বিশেষ করে 65% কিন্তু এখানে আমাদের বয়স হতে 35 বছরের নিচে বাংলাদেশের জনসংখ্যার 65% হচ্ছে আপনি 35 বছরের নিচে। এই যে তরুণের একটা ভাবনা, তরুণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, এটা পূরণ করতে হলে আমাদেরকে তো ধারণ করতে হবে। যেন আমরা জনগণের কাছে যাবো, আমাদের কথা বলবো, তাদের যদি কোনো প্রস্তাব থাকে আরও কিছু প্রস্তাব এর সাথে যোগ করতে সেটা আমরা করতে যাব, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের মানুষের যে স্বপ্ন সেটা পূরণে আমরা সম্মিলিতভাবে আমরা সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন, কোনো একটি দল এই কাজটা করতে পারবে না, একটা জাতীয় ঐক্যের মাধ্যমে এই কাজটা আমাদেরকে করতে হবে। মন্ত্রী